অল্প একটু সাবু ভিজিয়ে রেখেছি। কি করব পরে দেখাচ্ছি। আমি কিন্তু কোনো ডাল নিইনি, কারণ আমার আজকে খুব ঘি দিয়ে রুটি খেতে ইচ্ছে করছে, তাই অল্প পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি আর লাল চা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়েই আজকের ব্লগ শুরু করলাম। হ্যাঁ, তোমরা একদিন পর ভিডিও পাচ্ছ, কারণ আমি একদিন পরই ভিডিওটা করছি। মাঝখানে শরীরটা একটু খারাপ হয়েছিল, সেটা তোমরা যারা ফ্রেন্ড আমার এই ইউটিউবার তারা সবাই জানো যে হ্যাঁ, আমার শরীরটা মাঝে মধ্যে খারাপ হচ্ছিলো। তো এখন শরীরটা খারাপ নয়, ঠিকই আছি, কিন্তু হচ্ছে কি বলতো, রাত্রেবেলায় আমাকে যে ওষুধগুলো খেতে দিয়েছে সেই ওষুধগুলো খেলে পরে না একটু ঘুমের টেন্ডেন্সি থেকে যাচ্ছে, যার ফলে মনে হচ্ছে যেন সকালবেলায় এমন প্রত্যেক দিনই আমি 6টার সময় উঠে, এখনও পর্যন্ত 6টার সময়ই আমি উঠে যাই। ওঠার পর না কাজ করতে করতে এতটা তখন মনে হচ্ছে যেন না, মনে হচ্ছে ঘুম পাচ্ছে, একটুখানি শুয়ে পড়ি। তো যার জন্য একটুখানি লেট করেই উঠছি। আজকেও যেমন উঠেছি 6টার সময়, উঠে পরে ডিউটি ছিল, কালকে নাইট শিফট ডিউটি। এসে আসার পরে আজকে চা করিনি, চা খাবো না, শোবে। তো চান টান করে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে কাজটা করে দিয়েছে, করে তারপরে গিয়ে ঘুমাচ্ছে। আমিও শুয়েই ছিলাম, মোটামুটি 8টার সময় উঠেছি। উঠে টুকটাক এদিক ওদিক করে কাজ করছি আর কি। সেরকম আমরা খালি ব্রেকফাস্টটাই তৈরি করেছি, এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। তবে কালকে আমি আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম। তরকারিটা অনেকটাই রয়ে গেছে, কারণ কুমড়োটা আমার বাড়িতে কেউ খায় না, আর পটলটা যাই হোক আমার হাজব্যান্ড খায়, আমার ছেলে খাবে না। এই করতে গিয়ে ওটা একটু রয়েছে। তো আজকে দেখি কি করি, হয়তো আজকে ডিম কষা টাইপের একটা কিছু করবো, কারণ অনেকদিন ডিম করা হচ্ছে না। আমার হাজব্যান্ডকেও ডিমটা না দিলেই ভালো, কিন্তু ডিম দিতেই হয় আমাকে, কারণ আমাকে ডিউটি যাচ্ছে। তো তখন মনে হয় মাছ ফাছ তো ভাতটা তো নেয় না, নেয় রুটি, তো তখন মনে হয় যেন রুটির সাথে একটু ডিমের অমলেট করে দিই বা ডিম কষা করে দিই। তো ডিমটা দিতেই হচ্ছে, যতটা পারছি মেনটেন করছি। দেখা যাক, এর মধ্যে আবার ডাক্তার দেখাতে হবে, হয়তো ইউএসসি করার পর ইয়ে হবে। আর হ্যাঁ, পায়ের যে প্রবলেমটা হয়েছিল, যেটা পুড়ে গেছিলো, সেটা কালকে ব্যান্ডেজ করা হয়েছে। ব্যান্ডেজের কিছুটা ক্লিপ আমি নিয়েছি, যদি পারি আমি এখানে ঢোকাবো। তবে হ্যাঁ, আগের থেকে অনেকটাই শুকিয়েছে, পুরোটা যেটা পুরো গর্ত হয়ে গেছিলো ঘাটা, সেই গর্তটা অনেকটাই ফিল আপ হয়েছে। ওপরটা সামান্য আছে, হয়তো 2-4টে ব্যান্ডেজ করলে পরে হয়তো ঠিক হয়ে যাবে, বা খুলে রাখলেও, আমি যেমন কালকে গিয়ে বললাম যাই যেখানে করে আর কি, ও বলছে খুলে রাখলে আর একটু তাড়াতাড়ি হয়ে যেত। যে কোনো বাঁধা জিনিস অবস্থা একটু শুকাতে টাইম লাগে। তো আমি ওকে বলেছিলাম আজকে তো ছুটি আছে, খুলে দিতে। তো জানি না খুলবে কি না, ইয়ে করবে না, তো আমার কালকে গিয়ে আবার ইয়ে করবে, ড্রেসিং করবে। আর ডাক্তারের কাছে যাবো, দেখি কবে এর মধ্যে যাবো। চলো, ওয়েদার কিন্তু অনেকটা ভালো হয়ে গেছিলো। যে পরিমাণে গরম পড়েছিল 2-3 দিন, মোটামুটি পরপর 2 দিন তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে। কালকে অবশ্য বৃষ্টি হয়নি, মেঘ ছিল। আজকেও সকালবেলায় খুব বেশি রোদ, রোদের তাপটা নেই। রোদ উঠেছে হালকা, কিন্তু তাপটা নেই, বেশ ঠান্ডাই আছে। চলো কাজ করি, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। আজকের লাঞ্চ মেনু করেছি, পটল ভেজেছি আর ডিম আলু দিয়ে একটু কারি টাইপের করেছি। আর কালকের তরকারি পটল আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, আর চাটনিও কালকের করা। আজকে সকাল থেকে সেরকম কাজ ছিল না। হ্যাঁ, যতটুকু রান্না করেছি, বাকি তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব করা ছিল, তাই জন্য কাজটা একটু কম ছিল আজকে। আর এখন সকালে কাপড় কাচিনি, কালকে দুপুরবেলায় কাপড় কেছিলাম, সেগুলোই আবার বাইরে মেলে টেলে দিলাম, তাই জন্য কাজটা অনেকটাই কম ছিল। রান্না টান্না করেছি, করে পরে একটু বসেছিলাম মোবাইলটা নিয়ে, এদিক ওদিক করলাম আর কি। তারপরে চান করে পুজো দিয়েছি। তবে সাবুটা ভেজানো আছে, সাবুটা দিয়ে একটা কিছু করবো, সেটা এখন করবো না, 4-4:30 নাগাদ করবো। যখন করবো তখন তোমাদের শেয়ার করবো। সেই জন্য সকাল থেকে আর অন্য কোনো কিছু ক্লিপ আর নিইনি। চলো লাঞ্চ করে নিই, করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। বেশিক্ষণ থাকবি না, চলে আসবি, বাইরে যাবি না। মেঘ করেছে, মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হবে কিনা। রান্না করি, বাজে কটা, 4:10 করবো সাবুর খিচুড়ি। সাবুটা সেই সকাল থেকে ভেজানো ছিল। তারপরে 2-2:30টার সময় জলটা ছেঁকে উঠিয়ে একটা ইয়ের মধ্যে রেখেছিলাম, যে জলটা পড়ে গেছে। জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে রেখেছি। দাঁড়াও,
সকালে আমি মোটামুটি 8:30 পৌনে 9টার সময় আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, জলের থেকে ওঠালাম তখন বাজে প্রায় 2টো। তারপরে 2:30 পর্যন্ত একটা ঝাঁঝরির মধ্যে এইটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম। এটার মধ্যে জলটা ঝাড়তে খুব সুবিধা হয়, একটু রেখে দিয়ে এমনি করে রেখে দাও, জলটা পড়ে যায়। তারপরে এটাকে আমি মোটামুটি আধা ঘন্টা হলো এটার মধ্যে শিফট করেছি, মানে মোটামুটি ঠিকঠাকই ভিজেছে দেখো। আচ্ছা, একটুখানি তোমার মুগ ডাল সেদ্ধ করেছি, সেদ্ধটা যে একদম পুরো ইয়ে করে দিয়েছি তা নয়, একটু গোটা গোটা রয়েছে। আর একটুখানি পটল আর আলু একদম টুকরো করে না, লম্বা লম্বা করে একদম পাতলা পাতলা করে কেটেছি। আর এখানে দিয়েছি, এটাতে আছে আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা একটা, আদা ছিল আর টমেটো, এটা পেস্ট করে রেখেছি। তার সাথে রাখছে কারি পাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে লাগছে লেবু। আগে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম করে আগে এইটাকে একটু ভালো করে ফ্রাই করে নিই। তেলটার মধ্যেই অল্প একটুখানি ঘি দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়বো এটাকে। দেবো আন্দাজ মতো নুন, আর দেবো অল্প পরিমাণে চিনি। চিনিটা একদম অল্প দেবে না, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, যেন সেই হিসাবে তোমরা চিনিটা দেবে। এবার লেবুর রসটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে নিভিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ছেলেটাও কখন বেরিয়েছে, তখন বললাম যে তাড়াতাড়ি চলে আয়, চিনিটা বললাম, চিনিটা দিয়ে চলে গেল। আর আজকে আসবে তোমার ওই যাদেরকে বাচ্চাগুলো হাসপাতালে ভর্তি ছিল, ওই আর কি মানে দাদার ছোটো মেয়ে, দুদিন আগে ফোন করেছিল আসার কথা, তো বৃষ্টির জন্য আসতে পারিনি। আজকে দুপুরবেলা ফোন করে বললো কাকিমা আমি যাবো, মাকে নিয়ে যাবো, খুশবুটাকে নিয়ে। আমি বললাম আয়, তো ফোন করলাম একটু আগে, বললো যে হ্যাঁ বেরোচ্ছি, রেডি হচ্ছি, বেরোচ্ছি। তার মধ্যে থেকে একজনকে ডেকে পাঠিয়েছিলাম, না, আমি ওইখানে ওই ফ্ল্যাটে থাকতাম, সেখানেই কাজ করতো ওরা। তো ও আমার বাড়ির সামনেই থাকে, ওর সঙ্গে একদিন দেখা হয়েছিল, বলেছিলাম আমার ঘরটা মোছার জন্য, ঘর মোছার জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে, মানে আমি যেটুকু মুছছি ওরা তো পারি না, আমার হাজব্যান্ড যেগুলো গুলিয়ে নেয়, আর আমি থাকলেও খুব মানে ভালো করে ঘষে পরিষ্কার হতে পারে না, আর সাদা মারলে তো খুব ময়লা হয়ে যায়। তো ও বলেছিল হ্যাঁ করে দেবো, কিন্তু বিকেলে করবো, সকালবেলা শ্বশুরের দোকান আছে বলে শ্বশুরের দোকানে বসেও, তো বলে বিকেলে করে দেবো। ঠিক আছে, বিকেলে এসে করে দিয়ে 5 তারিখের পরে ফোন করবো, ফোন করে বলবো কবে থেকে আসবে, এসে পরে মুছে দিয়ে যাবে। আচ্ছা, দই ফুচকা চাটিয়ে এলি? হ্যাঁ, আমাকে না দিয়ে। চা করিনি এখন, ওই চাটা বসাতেই যাচ্ছিলাম, সুমি আসলো, সুমির সাথে কথা বললাম। চকলেটটা খেয়াল রাখিস, কিছুটাকে দেবে ফ্রিজে, পরে ভুলে যাবো। চলো একটু চা বসাই আগে, চায়ের পাটিটা আগে ধুতে হবে, সকালে আজকে মাজা হয়নি। দাঁড়াও, মেজে টেজে চা বসাই। লড়াই। এটা কে? এটা কে? আমি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ ঠিকই বলেছিস, ঘুরে বাড়ি, এই তার সময় চলে গেছে, ওর টিউশনি করছে। এইটা কে? এইটা কে? এটা কে? দেখা যাচ্ছে ওরটা না, আমাকে দেখা যাচ্ছে। তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, বললাম যে ওইখানেই ছিল, বুঝেছো তো, ওইখানেই কাজ করছিল। এটা কি?
এটা কে? ওই তো ওই তো ওই যে অজর এখন মায়ের দিতে। হ্যাঁ খিদে পেয়েছে বলেছে। জামাটা নামাও। কি হয়েছে? কি হয়েছে? দেখতে পাচ্ছ না? কত দেখতে পাচ্ছ না কত? মুন্নি ছেলে হলো তখন ওই বাবা ওটা কে? মামা তো ওটা মামা তো ওটা মামা তো মামা তো আচ্ছা মামা ঘুরতে নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে ওইটা কে দিচ্ছে দিচ্ছে কিনে পেয়ে গেছে ওই যে কাঞ্চি সোজা দেখছে ওখানে দেখছে সবাই দেখছে এ মা আচ্ছা মাছ কই মাছ কই মাছ কই এটা কই আরে মাছ কই কিনে হ্যাঁ সোনা ওরা দুটো বাচ্চাগুলোকে নিয়ে নুপুর আর রাত্রেবেলা জানি না ওইটা খুব ভালো লাগে মানে দারুণ মজা হয়েছে রাত 11:10 আমার এখান থেকে ছাড়লো দারুণ মজা হয়েছে দারুণ এ মা আমি তো দুই মেয়ে নিয়ে যা ভুগলাম হয়ে গেছে চলে গেছে 3 দিনের মধ্যে চলে যাবে আমার না খালি ট্রেনে ঘুম দরকার টাটা 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 আসবো টাটা টাটা গুড গুড নামছি নিয়ে তারপরে তোমার টাটা টাটা 9:20 বাজে এখন আর ইচ্ছে করছে না আমি আবার কিছু রান্না করি আমি বললাম হাজব্যান্ডকেই ফোন করে যে রুটি নিয়ে আসবে কিনা বললো রুটিটা তুমি নিয়ে এসে রাখো আমি তারপরে দেখছি মানে এখন আর ইচ্ছে করছে না যে এখন আবার ভাত বসাবো আর রুটি করবো দেখি কত হাওয়া দেয় এখন এখানটা বসে থাকতে আমি মানে সন্ধ্যে থেকে এখানটাতে একা থাকলে আমি ঘরে এখানটাতে বসে থাকি এত মানে দুদিকে ব্যালকনিটাই খোলা থাকে তো খুব এইদিকে ব্যালকনিটা খোলা থাকে দরজাটা খোলা খুব সুন্দর হাওয়া দেয় ওই বাব্বাটা একটু বেশি করে জোরে জোরে করে বল কি বললাম শুনি বাবা বললি কেন চলো ডিনার নিয়ে বসে গেছি বাজে কটা 10:30 বাজে তরকা নিয়ে এসে তরকা রুটি আর এটা আমার ছেলে আর তার বাবা চিকেন খাচ্ছে সেই চিকেনের থেকে কাইটা আমি নিয়েছি আর আমার জন্য অবশ্যই স্পেশাল মিষ্টি চলো ডিনারটা কমপ্লিট করি তরকাটা খুব একটা মনে হচ্ছে না কোথা থেকে নিয়ে এসে জানি না আমি রুটিটা আমার ছেলেকে দিয়ে রান্না করেছিলাম নিচের থেকে এনে রেখে দিয়েছিল আর ডিউটি থেকে আসার সময় একটু তরকা আর 2 পিস চিকেন নিয়ে এসছে ওদের দুজনের জন্য ওখান থেকে কাইটা দেখে খুব সুন্দর লাগলো গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে সেই জন্য একটুখানি কাইটা নিয়েছি ডিনার করে ভিডিও এন্ড করছি 11টা বাজে ভিডিওটা এখানে এন্ড করছি আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটলো পুচকুটাকে নিয়ে একটু ঘ্যান ঘ্যান করছে বুঝতেই পারছো প্রায় 1 মাসের ওপর হাসপাতালে ভর্তি ছিল মানে প্রচণ্ড ভুগেছে বাচ্চাটা মানে দুটো ভাই বোনই আর কি বড়টারও খুব ভুগেছিল তো যাই হোক ও শ্বশুরবাড়িতে চলে গেছে ও আছে চলে যাবে 2-1 দিনের মধ্যেই তো দেখা করতে এসেছিলো আসলো বাচ্চাটাকে নিয়ে খুব ভালো কাটলো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আশা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো এই পর্যন্ত ভিডিওটা যদি টেনে দেখে থাকো তাহলে প্লিজ একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে যেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট